হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় এমন একটা জায়গা আছে যেখানে একবার গেলে মনে হবে প্রকৃতি আর ভক্তি যেন হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। চারদিকে সবুজ পাহাড়, উঁচু উঁচু দেবদারু গাছ, পাশ দিয়ে বয়ে চলেছে বানগঙ্গা নদী। আর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ধৌলাধার পর্বতমালা। প্রকৃতির এই মনোরম পরিবেশের মধ্যেই রয়েছেন মা চামুণ্ডা দেবী। জনশ্রুতি আছে মা চামুণ্ডা রক্তবীজ অসুরকে বধ করার পর এখানে এসে অধিষ্ঠান করেন। ভক্তদের বিশ্বাস, এখানে মনের ইচ্ছা নিয়ে এলে মা চামুণ্ডা কখনো কাউকে খালি হাতে ফেরায় না। তাই তো সারা বছর দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এখানে আসেন মায়ের আশীর্বাদ নিতে। তবে এই জায়গা শুধুমাত্র ধর্মীয় কারণের জন্যই নয়, এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে বারবার করে টেনে নিয়ে আসে। পাহাড়ের নির্মল বাতাস, নদীর কলকল শব্দ আর মন্দিরের ঘণ্টার ধ্বনি সব মিলিয়ে এখানে এমন একটা পরিবেশ তৈরি হয় যেটা ভাষা দিয়ে বোঝানো সত্যিই কঠিন। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব সেই চামুণ্ডা মাতা মন্দির। সঙ্গে জানব মন্দিরের ইতিহাস আর এর সঙ্গে জড়িয়ে থাকা পৌরাণিক কাহিনী। কেন এই মন্দির এত বিখ্যাত, আর দেখব এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে চলুন যাত্রা শুরু করি হিমাচল প্রদেশের অন্যতম পবিত্র শক্তিধাম মা চামুণ্ডা দেবী দরবারে। গত পর্বেই আমি আপনাদেরকে হিমাচলের এক পবিত্র তীর্থস্থান বৈদ্যনাথ মন্দির দর্শন করিয়েছি। আজকের পর্বের যাত্রা শুরু করি সেই বৈদ্যনাথ ধাম থেকে। কলকাতা থেকে আমি কিভাবে এই বৈদ্যনাথ ধামে এসে পৌঁছলাম বা আপনারা কিভাবে এই ধামে আসবেন সবটাই এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখে ওঠেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, প্রয়োজন হলে দেখে নেবেন। বৈদ্যনাথ মন্দির দর্শন করে বেরোলাম। এরপরে চলুন এখান থেকে যাব চামুণ্ডা মাতাকে দর্শন করতে। চলুন বেরোনো যাক। বৈদ্যনাথ মন্দির হিমাচলে বহু প্রাচীন এক তীর্থক্ষেত্র। জনশ্রুতি আছে লঙ্কার অধিপতি রাবণ এই স্থানে স্বয়ং মহাদেবের সাধনা করেছিলেন। আমি মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বৈদ্যনাথ বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে জানি না সরাসরি আমি চামুণ্ডা মাতা মন্দির যাওয়ার জন্য বাস পাবো কি না। যদি পাই তাহলে তো খুব ভালো, না হলে আমাকে এখান থেকে বাস ধরে আবার পালামপুর যেতে হবে, তারপরে পালামপুর থেকে আমাকে বাস ধরে যেতে হবে চামুণ্ডা মাতা মন্দিরে। চলুন। বাস স্ট্যান্ডে এসে দেখলাম চামুণ্ডা মাতা মন্দির পর্যন্ত সরাসরি কোনো বাস নেই। আমাকে এখান থেকে বাস ধরে পালমপুর হয়ে সেখান থেকে বাস পাল্টে যেতে হবে চামুণ্ডা মায়ের ধামে। উঠে পড়লাম বাসে। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। বাস হিমাচলে বৈদ্যনাথ অঞ্চল থেকে বেরিয়ে এগোতে থাকলো। আমিও ধৌলাধার পর্বতমালার সঙ্গে এখানকার বিনোয়ারা নদীর সৌন্দর্য দেখতে দেখতে এগোতে থাকলাম। আমি এসেছি বর্ষার সময়, তাই জন্য বিনোয়ারা নদীর প্রাণবন্ত রূপ দেখতে পেলাম। কিছুটা এগিয়েই আমাদের বাস বিনোয়া নদী পেরিয়ে এগিয়ে চলল। বর্ষার সময় পাহাড়ের রূপ যে এত সুন্দর আমি তা আগে ভাবতে পারিনি। চারদিকে শুধু সবুজ আর সবুজ। চলার পথে একদিকে গভীর খাদের নিচ দিয়ে বয়ে চলেছে নাম না জানা অনেকগুলো জলের ধারা
আর পথের সামনে উঁচু উঁচু পাইন আর দেওদার গাছের সারি। এই পথ চলতে সত্যি মন ভালো করে দেয়। কিছুটা এগোতেই চোখে পড়ল রাস্তার দুধারে বিশাল চা বাগান। আমি আগেই জেনেছি হিমাচল প্রদেশের পালমপুর অঞ্চলে প্রচুর চা বাগান আছে, আর এখানে এসে সেই চা বাগানকে বর্ষাতে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি, মনটা জুড়িয়ে যাচ্ছে। বৈদ্যনাথ মন্দির থেকে পালমপুরের দূরত্ব 12 কিলোমিটার। বাসে সময় লাগার কথা 30 মিনিট মতো। বাস ভাড়া পড়েছে 40 টাকা। কিছুক্ষণের মধ্যেই আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। পালমপুর থেকে যখন আমি বৈদ্যনাথ মন্দির গেছিলাম তখন বাসে লেগেছিল 1 ঘন্টা, আর আসার সময় লাগলো মাত্র 30 মিনিট। এই এখন এসে পালমপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এরপরে এখান থেকে বাস ধরে যাব চামুন্ডা মাতা মন্দির। এই যে পাশেই বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করে যাব। চলুন। এই বাসে তো চামুন্ডা কোন সা আগে এই আগে। উঠে পড়লাম বাসে। পালমপুর থেকে চামুন্ডা মাতা মন্দির বলুন আর বৈদ্যনাথ মন্দির বলুন, যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। প্রতি 15 মিনিট অন্তর অন্তর যেন বাস ছাড়ছে এখান থেকে। চলুন যাওয়া যাক। বাসে বসতেই মিনিট 6 থেকে 7-এর মধ্যে বাস ছেড়ে দিল। পালমপুর বাস স্ট্যান্ড থেকে চামুন্ডা মাতা মন্দিরের দূরত্ব 25 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। বাস ভাড়া পড়ল 70 টাকা। পালমপুর শহর ছেড়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মা চামুন্ডা দেবীর পবিত্র ধামের দিকে। আর যতই সামনের দিকে এগোচ্ছি ততই যেন প্রকৃতি তার একের পর এক রূপ আমাদের সামনে মেলে ধরছে। রাস্তার দুপাশ জুড়ে সবুজ চা বাগান, মাঝে মাঝে ছোট ছোট পাহাড়ি গ্রাম, আর দূরে ধৌলাধার পর্বতমালার মেঘে ঢাকা চূড়া। এই সব কিছু মিলে এই পথটা নিজেই যেন এমনভাবে সাজিয়ে রেখেছে, মনকে আনন্দে ভরিয়ে দিচ্ছে। পথ চলতে চলতে হালকা ঠান্ডা হাওয়া গাড়ির জানলা দিয়ে মুখে এসে লাগছে। চারদিকে পাখির ডাক আর পাহাড়ি পরিবেশের নিস্তব্ধতা মনকে এক অপূর্ব শান্তিতে ভরিয়ে দিচ্ছে। রাস্তার বাঁকে বাঁকে কখনো দেখা মিলছে ছোট ছোট ঝর্ণা, আবার কোথাও বা পাহাড়ে গা বেয়ে নেবে আসা সবুজ বনভূমি। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেই আমাদেরকে মা চামুন্ডার দরবারে পৌঁছে দেওয়ার জন্য পথ সাজিয়ে রেখেছে। যতই মন্দিরের সামনের দিকে এগোচ্ছি, পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অকল্পনীয় সুন্দর। আর এই সৌন্দর্যের মাঝখানে এগিয়ে চলতে চলতে মন আস্তে আস্তে ভক্তি আর শান্তিতে ভরে ওঠে। ধৌলাধার পর্বতমালার বিশালতা আর চারপাশে সবুজে ঘেরা উপত্যকা থেকে বারবার মনে হচ্ছিল ঈশ্বর যেন তার সব থেকে সুন্দর জীবন্ত ক্যানভাস উপহার দিয়ে গেছেন এই কাংড়া উপত্যকাতেই। সত্যি বলতে পালমপুর থেকে চামুন্ডা মাতার মন্দিরের এই পথটা প্রকৃতি, পাহাড় আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন ক্ষেত্র। আর সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতন নয়, শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করা যায়। এই মোহময়ী সৌন্দর্য দেখতে দেখতে বাস আমাকে আমার গন্তব্যে নামিয়ে দিল। প্রায় 45 মিনিট মতন বাসে জার্নি করার পর এসে পৌঁছে গেলাম
চামুন্ডা মাতা মন্দিরের কাছে। এখন কিন্তু আজকে রাত্রেবেলা এখানে থাকবো, তাই জন্য সবার প্রথমে একটা রুম ঠিক করতে হবে। আগে রুমটা ঠিক করে নিই, চলুন। ঢুকে পড়লাম মন্দিরের প্রথম প্রবেশদ্বার দিয়ে। সামনে কিছুটা হেঁটে এগিয়ে যেতে দেখলাম ডান দিকে বাঁ দিকে বেশ কিছু থাকার হোটেল রয়েছে। পুজো দেওয়ার জন্য ডালার দোকানও রয়েছে। বাস স্ট্যান্ড থেকে কিছুটা হেঁটে তারপরে আসতে হবে কিন্তু মন্দির চত্বরে। মন্দিরের আগে যে হোটেলগুলো রয়েছে তার রুম ভাড়া যা, সেটা আমার বাজেটের বাইরে। আমি হেঁটে এগিয়ে চললাম মন্দিরের দিকে। আশপাশে দেখতে পেলাম থাকার জন্য প্রচুর ব্যবস্থা রয়েছে। চলার পথে বাঁ দিকে রয়েছে মূল মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। আমি প্রথমে মাকে প্রণাম জানালাম। এখন আর মন্দিরে ঢুকবো না, আগে রুমে গিয়ে ফ্রেশ হই, খুব ক্লান্ত লাগছে। তারপরে দেখি যদি পারি একবার সন্ধ্যের সময় আসবো। চলুন। মন্দির থেকে আরেকটু ভেতর দিকে এগিয়ে চললাম। আপনাদেরকে জানিয়ে রাখি, মন্দির ছাড়িয়ে আরেকটু এগোলে যে গেস্ট হাউসগুলো পাওয়া যাবে সেগুলো তুলনামূলক কম টাকাতে থাকা যায়। আমি ঢুকে পড়লাম নিউ চামুন্ডা গেস্ট হাউসে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, সুন্দর ব্যবস্থা। রুমের মধ্যে টিভি, একটা ডবল বেডের খাট এবং রুমের সঙ্গেই অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমে গিজার সহ সমস্ত সুবিধা রয়েছে। রুমের ভাড়া পড়ল 1000 টাকা প্রতিদিন। নিউ চামুন্ডা গেস্ট হাউসের মধ্যে আজকে আমার এইটা হচ্ছে রাতের আস্তানা। এখানেই আজকে রাতটা কাটাবো, কালকে সকালবেলা মন্দিরে যাব। মাতা চামুন্ডা মন্দির কর্তৃপক্ষের যে অতিথি নিবাস রয়েছে সেটা বর্তমানে বন্ধ। এই গেস্ট হাউসটি ঠিক তার পাশেই। ডেসক্রিপশন বক্সে আমি এখানকার ফোন নাম্বার দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। সন্ধে থেকে বৃষ্টি হওয়ায় সেদিনকে আর বেরোনো হয়নি। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8:15। গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব মা চামুন্ডার নন্দিকেশ্বরী ধাম দর্শন করতে। তাহলে চলুন যাওয়া যাক। একদম সামনেই রয়েছে মন্দির। আমি গতকালকে তো এখানেই ছিলাম। কালকে রাত্রি থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে টিপ টিপ করে। সকাল 8টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি পড়েছে, এখনও বৃষ্টি পড়ছে। এখন যাই, যতটুকু সম্ভব ভালো করে দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম মন্দিরের দিকে। মিনিট দুয়েক হেঁটেই পৌঁছে গেলাম মন্দিরের প্রধান প্রবেশদ্বারের কাছে। এটাই হলো মা চামুন্ডা নন্দিকেশ্বর ধাম। মন্দিরের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর পরিবেশ। আস্তে আস্তে ঢুকে পড়লাম মূল মন্দির কম্পাউন্ডে। এই হলো মাতা চামুন্ডা দেবী মন্দির। হিমাচল প্রদেশের কাংড়া জেলার চামুন্ডা দেবী মন্দির উত্তর ভারতের অন্যতম প্রসিদ্ধ শক্তিপীঠ সমান শক্তিক্ষেত্র হিসেবে পরিচিত। যদিও এটি 51টি প্রাচীন শক্তিপীঠের তালিকায় নেই, তবুও কোটি কোটি ভক্তদের কাছে এটি দেবীয় শক্তির এক অত্যন্ত জাগ্রত স্থান। এখানে মা চামুন্ডাকে দেবী দুর্গার উগ্র রূপ হিসেবে পুজো করা হয়, যিনি ভক্তদের সমস্ত অশুভ শক্তি, ভয় ও বাধা থেকে রক্ষা করেন। মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে পবিত্র বাণ গঙ্গা নদী। ভক্তদের বিশ্বাস, মন্দিরের প্রবেশের আগে এই নদীর জলে স্নান বা অন্তত জলস্পর্শ করলে
মন ও আত্মা পবিত্র হয়। চামুন্ডা নামটি এসেছে অসুর চণ্ড ও মুন্ডের নাম থেকে। মার্কেন্ডেয় পুরাণে দেবীর মাহাত্ম্য অনুযায়ী অসুররাজ শুম্ভ ও নিশুম্ভ দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে। তখন দেবতাদের প্রার্থনায় দেবী দুর্গা আবির্ভূত হন। যুদ্ধ চলাকালীন শুম্ভের সেনাপতি চণ্ড ও মুন্ড দেবীর উপর আক্রমণ করে। তখন দেবী দুর্গার কপাল থেকে এক ভয়ঙ্করী দেবী প্রকাশিত হন। তার রূপ ছিল অত্যন্ত ভীষণ। খোলা চুল, গলায় নরমুণ্ডের মালা, হাতে খড়গ। তিনি মুহূর্তের মধ্যেই চণ্ড ও মুন্ডকে বধ করে তাদের মাথা দেবী দুর্গার কাছে এনে দেন। তখনই দেবী দুর্গা বলেন, তুমি চণ্ড ও মুন্ডকে বধ করেছ, তাই আজ থেকে তোমার নাম হবে চামুন্ডা। আবার চণ্ড ও মুন্ড নিহত হওয়ার পর যুদ্ধে আসে অসুর রক্তবীজ। রক্তবীজ অসুরের একটা বিশেষ বর ছিল, তার শরীর থেকে যত রক্তের ফোঁটা মাটিতে পড়বে, প্রতিটি রক্তবিন্দু থেকে আরেকজন করে রক্তবীজ জন্ম নেবে। তখন মা চামুন্ডা ভয়ঙ্কর রূপ ধারণ করে যুদ্ধ করেন। তিনি রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই পান করে ফেলেন। ফলে নতুন অসুর আর জন্মাতে পারেনি এবং শেষ পর্যন্ত রক্তবীজ নিহত হয়। ভক্তদের বিশ্বাস, মা চামুন্ডা এই স্থানেই বিরাজ করেন। আমি মা চামুন্ডাকে দর্শন করলাম। বহু প্রাচীন এক শিলাখণ্ডের মধ্যে মা চামুন্ডা এখানে অধিষ্ঠান করছেন। গর্ভমন্দিরে ছবি তোলার অনুমতি পাইনি, তাই জন্য সে মূর্তি আপনাদেরকে দর্শন করাতে পারলাম না। আবার স্থানীয় লোককথা অনুযায়ী বহু শতাব্দী আগে এক ভক্ত ব্রাহ্মণ প্রতিদিন গভীরভাবে মা চামুন্ডার উপাসনা করতেন। একদিন মা তাকে স্বপ্ন দিয়ে বলেন যে তিনি এই অঞ্চলে অধিষ্ঠান পেতে চান। পরে দেবীর নির্দেশ অনুসারে এই স্থানে তার মূর্তি প্রতিষ্ঠা করা হয়। আরও একটি বিশ্বাস অনুযায়ী এক রাজা দেবীর আদেশ পেয়ে এই মন্দির নির্মাণে উদ্যোগী হন। তারপর থেকেই এই স্থান ধীরে ধীরে সমগ্র উত্তর ভারতের অন্যতম এক তীর্থক্ষেত্রে পরিণত হয়। আরও একটি কিংবদন্তি অনুসারে মা চামুন্ডার প্রাচীন আসনটি ছিল পাহাড়ের একদম উঁচুতে আদি হিমানি চামুন্ডা। সেখানে নিয়মিত পুজো করা খুব কঠিন ছিল। ঋষি ও ভক্তদের প্রার্থনায় দেবী স্বপ্নে নির্দেশ দেন যে তাকে নিচের উপত্যকায় এনে প্রতিষ্ঠা করা হোক। সেই নতুন স্থানের কাছেই নন্দিকেশ্বর মহাদেব অধিষ্ঠান নেন। ফলে এই স্থান শিব ও শক্তির মিলন ক্ষেত্রে পরিণত হয়। মন্দিরের মূল গর্ভগৃহের পেছনে একটি প্রাকৃতিক গুহার মধ্যে স্বয়ম্ভূ নন্দিকেশ্বর শিবলিঙ্গ রয়েছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী চণ্ড ও মুন্ড বধের পর মা চামুন্ডার উগ্র রূপ শান্ত করতে ভগবান শিব এখানেই নন্দিকেশ্বর রূপে অবস্থান নেন। তারপর থেকে শিব ও শক্তি একসঙ্গে এই ধামে ভক্তদেরকে আশীর্বাদ করে চলেছেন। তাই সমস্ত ভক্ত প্রথমে মা চামুন্ডার দর্শন করেন, তারপরে নন্দিকেশ্বর মহাদেবকে পুজো করেন। আমি বাবা মহাদেবকে দর্শন করে প্রণাম জানালাম। চামুন্ডা দেবীর বাহনকে অনেক প্রাচীন গ্রন্থে শবের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই মন্দিরের পাশে একটি প্রাচীন শ্মশান রয়েছে, যেখানে আজও শেষকৃত্য সম্পন্ন হয়। লোকবিশ্বাস, ভগবান শিব
এই শ্মশানের অধিপতি, আর মা চামুণ্ডাও শ্মশানবাসিনী রূপে পূজিতা। এই কারণেই শিব ও চামুণ্ডার যুগল উপস্থিতিতে এই স্থানকে তন্ত্র সাধনার বিশেষ পবিত্র ভূমি বলে মনে করা হয়। প্রাচীনকাল থেকে বহু সাধক এখানে এসে সাধনা করেছেন। আজকের এই মাতা চামুণ্ডা নন্দিকেশ্বর ধাম দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই রকম বিভিন্ন তীর্থক্ষেত্রের ভিডিও তৈরি করার জন্য। খুব সুন্দর দর্শন করতে পারলাম, মানে আজকে যেভাবে দর্শন করলাম এরমভাবে খুব কম দিনে দর্শন পাওয়া যায়। আজকে সাধারণত বর্ষার দিন, তাই জন্য লোকজন অনেক কম, অনেক। গর্ভমন্দিরের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে আমি দর্শন করতে পারলাম। মনে যা শান্তি পেলাম ভাষা দিয়ে বলতে পারবো না। সত্যি অপূর্ব জায়গা, অপূর্ব। চলুন, এরপরে সামনে আছে নদীর ওপারটাতে মা দুর্গার মন্দির, সেখানে দর্শন করতে যাই। আমি মন্দিরের পাশে বাণগঙ্গা নদীর ওপরে তৈরি হওয়া সেতু দিয়ে নদী পেরিয়ে চলে এলাম। সামনে কিছু সিঁড়িপথ ভেঙে ওপর দিকে উঠে পৌঁছে গেলাম মা দুর্গা মন্দিরের একদম প্রবেশদ্বারে। এখান থেকে চারদিকের পরিবেশ অপূর্ব সুন্দর লাগছিল। ঢুকে পড়লাম মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে। তখন এখানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। প্রথমেই এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। গর্ভমন্দিরের ভেতরে আমাদের বাঁ দিকে অধিষ্ঠান করছেন দুর্গা মাতা, আর ডান দিকে অধিষ্ঠান করছেন সন্তোষী মাতা। আমি মা দুর্গা এবং সন্তোষী মাতাকে প্রণাম জানালাম। মূল মন্দিরের পাশে রয়েছে স্বয়ং মহাদেবের মন্দির। মন্দিরে ঢুকে আমি বাবা মহাদেবকে প্রণাম জানালাম। মূল মন্দিরের পেছনেই একটি প্রাচীন অশ্বত্থ গাছের নিচে অধিষ্ঠান করছেন ভৈরব দেব। দেখে বোঝাই যাচ্ছিল খুব প্রাচীন মূর্তি। এখানে নিত্য পূজা হয়ে থাকে। আমি ভৈরব দেবকে প্রণাম জানালাম। পুরো মন্দির ক্ষেত্র অসম্ভব সুন্দর একটা জায়গা, এত শান্ত, এত স্নিগ্ধ। এখানে আসলে তখন বোঝা যায় এখানকার আধ্যাত্মিক অনুভূতি। এখানে অনেক সাধু সন্তরা থাকেন, তারা সাধনা করেন। তাদের সঙ্গে কথা হচ্ছিল, সবাই তো আর ছবি তোলার অনুমতি দেন না। সত্যি অপূর্ব জায়গা। আপনারাও চেষ্টা করবেন, আপনারা যদি আসেন এখানে একবার এই স্থান দর্শন করে যেতে। কথা দিচ্ছি, মনে যা শান্তি পাবেন এ অকল্পনীয়। চলুন এরপরে এখান থেকে বেরোনো যাক। আমি এবারে মা দুর্গা মন্দির থেকে বেরিয়ে এলাম। আবার বাণগঙ্গা নদী পেরিয়ে চলে এলাম মা চামুণ্ডা দেবী নন্দিকেশ্বর ধামে। এবারে দূর থেকে মাকে প্রণাম জানিয়ে মন্দির কম্পাউন্ড থেকে বেরিয়ে পড়লাম। ফিরে আসার সময় দেখছিলাম মন্দির কম্পাউন্ডটা কত সুন্দর করে সাজানো। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। এখন আমি গেস্ট হাউস থেকে বেরিয়ে যাব ধর্মশালাতে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন আর এক তীর্থস্থানে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।